হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি কিন্তু ভালোই আছি। যেহেতু আমি ডেলি ব্লগ শেয়ার করি, তো কিছু কিছু ভিডিও শুরু শেষ অন্তত একটু সিমিলার তো থাকবে, কারণ এটা ডেলি কাজ হয়। দুষ্টু আজ স্কুলে মিসকে দেবে ফুল, তার জন্য ওর ঠাম্মি সকালবেলা হাঁটতে গিয়ে ওর জন্য একটা কোথা দিয়ে কী ধরনের একটা ফুল নিয়ে এসছে। সুরজিতের ট্যাঙ্কিটার মধ্যে জুতো ঘষা দিয়ে দেয়, নামতে উঠতে গেলে তাই সুরজিৎ একটা টাওয়াল পেতে দিয়েছে যে টাওয়ালের মধ্যে দিয়ে ওঠ, নাহলে তুই আমার ট্যাঙ্কিটার ভেতরে জুতোর দাগ বসিয়ে দিচ্ছিস। সকালবেলা হলে গাড়িটা একটু সমস্যা করে, স্টার্ট নিতে চায় না, অবশেষে স্টার্ট নেওয়াতে এখনও যাচ্ছে স্কুলে। আজ দিনটা হচ্ছে মঙ্গলবার। আজকে প্রচুর চাপ আমার, এত চাপ বলার মতো না। একটা আমি মানুষ কতদিক চাপ সামলাতে পারি, আজকের ভিডিওটা না দেখলে তোমরা হয়তো বুঝতেও পারবে না যে আজকের দিনটা কেমন। ভাগ্যে রান্নাবান্নাটা আজকে সেরকম নেই, তাই রান্নাবান্নাটা কেন নেই সেটা পরে বলছি। তার আগে ওরা চলে গেল স্কুলে, আর আমি এদিকে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিলাম। আর আমার এই গাছটা ভালোই গ্রোথ হয়েছে, আর এখানে কচ্ছপটাতে একটু জল দিয়ে দিলাম। আজকে অনেক দিন পর পুজোটা দিলাম, তার জন্য ভাবলাম ভিডিওটা শেয়ার করি। আজকে সাদা ফুল খুব কম, আমার শাশুড়ি আমাকে পুজোর ফুল দেয়, তো সাদা ফুল একটু কম হয়েছে, জবা ফুলই দিয়েছে। সব ঠাকুরকে তাই দিতে হয়েছে, জানি না কোন ঠাকুরকে কী দিতে নেই, কিন্তু ফুল ছাড়া তো পুজো হয় না, তাই ভাবলাম এই ফুলগুলো কি করব, দিয়েই দিই। তো কেমন লাগছে সিংহাসনটা সাজাতে অবশ্যই করো। আমার লক্ষ্মী ঠাকুরের আগের সপ্তাহে ঘরটা পাল্টানো হয়নি বলে ঘরটা একটুখানি অপরিষ্কার, তবে এই বৃহস্পতিবার আসলে ঘরটাও চেঞ্জ করবই। সুরজিৎ চলে এসছে, মেয়েকে স্কুল দিয়ে বাড়ি, এখানে ছোটোটাও ঘুম থেকে উঠে গেছে, ওর দুধটা ওকে দিয়ে আসি। সুরজিৎ গেছে বাথরুমে, মেয়েকে জ্বালিয়ে দিয়ে গেছে ফোন। এই ঘরে বিশেষ এতটা কেচেছি, কিন্তু এখনও পাল্টানোর সময়ই পাচ্ছি না। মেয়েদের নিয়ে কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি। এই যে মহারানী এখানে শুয়ে আছে, বিছনাটা বালিশ টালিশগুলো কোনো রকম একটু গুছিয়েছি, যেহেতু ওকে খাইটাই নিয়ে আবার একটু ঘুম পাড়াবো, তার জন্য শুধু দু একটা বালিশ আর কম্বলটা কাছে রেখে দিয়েছি। আর ও ওখানে ফোন দেখছে, ব্যাস ওর ফোনটাকে এক জায়গায় অ্যাডজাস্ট করে দিয়ে ওকে এবারে নিয়ে দুধটা দেবো। আমি যেখানে দাঁড়িয়ে আছি ওর কিন্তু কোনো ভ্রুক্ষেপই নেই, ও কিন্তু ওর মতন মোবাইলটা দেখেই যাচ্ছে। তারপরে তো ওকে রীতিমতন খাইটাই দিলাম, ও ঘুমিয়ে পড়লো। সুরজিৎ তো দোকানে চলে গেছিলো, আর আমিও দেখো আবার এক কারি জামা কাপড় কেচে নিয়েছি। রোজ এই জামা কাপড় কাচাকাছি আমার আর বিরক্ত লেগে যায়। মিডিলে একটা ছুটি থাকলে বেশ ভালোই লাগে, কিন্তু ঘর সংসার যারা সামলায় সে সমস্ত মহিলাদের কোনো ছুটিই থাকে না। আমার মেয়েরা ভেন্ডি দিয়ে ভাত খেতে এত ভালোবাসে, কিন্তু ভেন্ডিটা আমাকে রেগুলার ভাজতেই হয়। আর মাছের ডিম এনেছিল সুরজিৎ এতটা পরিমাণে, রোজ একটু একটু করে রান্না করছি তবুও যেন শেষ হচ্ছে না। তো মাছের ডিমটা আগের দিন করেছিলাম, আগের দিন রাত্রিবেলায় এই যে মাছের তরকারি, ওই মাছের ডিমটা ভাতটা আমরা খাইই নি। তো সুরজিতের জন্য একটু ডালিয়া বসালাম, আর ডালিয়াটাও সকালে খাবে। ডালিয়াটা একটু বেশি করে ধরেই করেছি। এই ডালিয়াটা আমি, মিষ্টু, দুষ্টু, সুরজিৎ সবাই মিলেই খাবো ডালিয়াটা হয়ে যাওয়ার পরে। আর দুষ্টু একটু আম খেতে ভালোবাসে, আমের সিজন এখন, তো একটুখানি গ্লুকন্ডিগুলোও রেখে দিলাম, আর তার সাথে একটু আমও রেখে দিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে খেতে ভালোই লাগবে। দুষ্টুর স্কুলে আজকে রেজাল্ট দেবে, রেজাল্টে সাইন টাইন করা, দেখা টেখার অনেক কিছু ব্যাপার আছে, তার জন্য যেতে হবে দুষ্টুর স্কুলে। 9:30 ওদের ছুটির টাইম, আমি বাড়ির থেকেই বেরোতে প্রায় 9:30 বেজে গেছে। মেয়েকে কার কাছে রাখবো, মেয়েকে নিয়েই বেরিয়ে পড়লাম। সুরজিৎ দোকান থেকে আসতে একটু সমস্যা হয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো, তার জন্য অনেকটা তাড়াতাড়ি আসতে হয়েছিলো। আর সমস্ত বাচ্চা কাচ্চার মিটিংটা পুরোটা শেষই হয়ে গেছিলো। মিসের সাথে ঠিক করে কথাই বলতে পারলাম না। দিনটা এরকমভাবে যাচ্ছে, এত চাপের মধ্যে দিয়ে ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছি, কোনো কাজ যেন মোটামুটি ভালো করে সফলই হচ্ছে না। সকাল থেকে এরকম হচ্ছে, জানি না শেষ পর্যন্ত কি হতে পারে। আজকে রাতটা সেই হিসাবে একটুখানি অন্যরকম দিয়ে, তোমরা টাইটেল থাম্বনেল দেখে হয়তো গেস করেই ফেলেছো। আগের দিনে রাত্রিরে আমরা কেউই ভাতটা ঠিক মতন খাইনি, আর দুদিন ধরে সকালে আমি ভাতই খাচ্ছি না, তার জন্য ভাতটা অনেকটা বেঁচে গেছিলো বলে এই ভাত তরকারি ডিম রেখেছিলাম। এই বাসি খাবার দাবারই আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। রাতে রয়েছে ইনভিটেশন, তো রান্নার কোনো ঝামেলা নেই। তো রেজাল্টটা হাতে পেয়ে গেছি, রেজাল্টটা নিয়ে সমস্ত গার্জেনদের সাথে একটু কথাবার্তা বলে, মিসের সাথে কথাবার্তা বলে 4 জন মিলে চলে যাচ্ছি কুপার্স বাজারে। কুপার্স বাজারে একটু কেনাকাটা ছিল, সেই কেনাকাটা করে বাড়িতে আসলাম। বাড়িতে এসে দুষ্টুকে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়ে মিষ্টুকে নিয়ে চলে এসেছি ওর ভিটামিন তেলের আজকে ডেট পড়েছে, সেই তেলটা খাওয়ানোর জন্য। তো এখন দেখো ওকে নিয়ে চলে এসেছি, ওর শান্ত হয়নি, আমি তো ঘেমে পুরো ঝোল। গেছিলাম যে এই ড্রেসটা পরে, সেই ড্রেসটা পরেই আবার রেডি হয়ে এখানে চলে আসতে হলো। তো ওকে ভিটামিন টেলগুলো খাইটাই বাড়িতে নিয়ে এসে 2 মেয়েকে স্নান টান করে ঘুম টুম পাড়িয়ে দিয়ে একটা ভালো করে ঘুম দিয়ে সন্ধেবেলায় উঠে পুজো টুজো সেরে বাসন টাসন মেজে টেজে ঠাকুরের রেডি হয়ে 8টা নাগাদ বেরিয়ে পড়েছি রায়নগরের উদ্দেশ্যে। রায়নগর যাচ্ছি, রায়নগরে সুরজিতের বন্ধুর ছেলের জন্মদিন।
আগের দিন রাত্রিবেলায় নেমন্তন্ন এসেছে, তো সুরজিতের জন্য একটু চাপেও ছিল, ওর একটুখানি কাজ ছিল, সেই কাজটা মিটিয়ে ও এসেছে। আর আমার তো সংসারে যাবতীয় কাজ লেগেই আছে, স্কুল যাওয়া, পোলিও খাওয়ানো, মেয়ে সামলানো, পুজো, খাবার, রান্না বান্না সব কিছু সামলিয়ে 8টা বেজে গেছে আমাদের যেতে যেতে। আমাদের জন্য ওরা কেকটা না কেটেই বসেছিল, ফোনের পর ফোন আসছিল যে আমরা কখন যাব। তো প্রচণ্ডই চাপের মধ্যে দিয়ে দিনটা যাচ্ছিল। ফাইনালি লাস্টের দিকটা যতটা এগোচ্ছিল ততটাই মধুর, খুব সুন্দর, খুব ভালো কাটছিল। ওখানে পৌঁছানোর সাথে সাথেই কিন্তু বার্থডে কেক কাটিং শুরু হয়ে গেছিলো। আমি ঠিক বলতে পারবো না ওর এটা কত বছরের জন্মদিন। তবে সম্রাট, তুমি ভালো থেকো, সুস্থ থেকো এবং এভাবে হাসি খুশি থেকো। দুষ্টুকে বললাম যা সম্রাট দাদার পাশে গিয়ে বস। আমার এই স্প্রেগুলো আমার একদমই ভালো লাগে না, কেকের মধ্যে গিয়ে পরে কেকটা নষ্ট হয়ে যায়। তারপরে তো ভাইরাল অনেক ভিডিওই হয় যে আগুন ধরে যাওয়ার চান্স টান্স থাকে। আর যে দিচ্ছিল সে এত বদমাইশি করেছে, পুরো মানুষকে ভূত বানিয়ে দিয়েছিল। যেহেতু ফোম, কিছুক্ষণ পর সেটা আবার জলে পরিণত হয়ে যায়। তো আমার মাথায় এতটা দিয়েছিল কিন্তু জলে পরিণত হয়ে গেছিলো। বৌদি দেখো, যার ছেলের জন্মদিন তার অবস্থা। তো সমস্ত ঘরের ডেকোরেশন দিয়ে বাচ্চা কাচ্চা কত কী লোকের নিমন্ত্রণ সেগুলো দিয়ে দিলাম। কত ক্যামেরাম্যান সেটাই দেখাচ্ছি। আমি একজনকে ক্যামেরা করছি, কেউ আমাকে ক্যামেরা করছে। আর যে আমাদের দিচ্ছিল তাকে কীভাবে ভূত করে দেওয়া হয়েছে সেটাই দেখালাম। আমার মাথায় তো এত পরিমাণে ছিল, আমি তো চেপে চেপে উঠিয়ে উঠিয়ে মাথাটাকে করে দিলাম। পুরো গা হাত পা ভিজে গেছিলো। আমার একদমই ভালো লাগে না, না অর্ব ভালো লাগে না ফোম ভালো লাগে। তারপর একটু কোল্ড ড্রিঙ্কস দিল, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। কোল্ড ড্রিঙ্কস খেয়ে দিয়ে একটু গল্প টল্প করলাম। আজকে আমাদের মেনুতে ছিল লুচি, আলুর দম, পায়েস, মিষ্টি, চাটনি, দই, এই সমস্ত খাওয়া দাওয়া করে ওদের ওখানে প্রত্যেক বছর এখানে কীর্তন হয়। তো ভাবলাম যে যাই কীর্তন শুনে আসি। আমরা এখন খেতে বসবো, তা সেই জন্যই নিচে খাবারের পাতা হয়েছে। দাদা আমাদেরকে নিয়ে আসলো ওদের ওখানে যে পাড়াতে কীর্তন হচ্ছে সেইখানে। তো দাদা আমাদেরকে দেখাবে। বৌদি আসতে পারলো না যেহেতু বাড়িতে এখনও লোকজন রয়েছে। তো আমাদেরকে একটু দেখাতে নিয়ে আসলো। প্রত্যেক বছর ওদের জন্মদিনে নেমন্তন্ন থাকে আসি, কিন্তু ওদের প্রত্যেক বছর জন্মদিনের সময়কে এই কীর্তনটা হয়, কিন্তু আমরা ঠিক করে দেখতে পারি না, আমাদের টাইম থাকে না। তো আজকে একটুখানি বাধ্যই হয়ে চলে আসলাম কিন্তু কীর্তনটা দেখতে। আর ভাবলাম যে আমি যখন দেখবো তাহলে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। কীর্তন দেখার সাথে সাথে চারিদিকে কিন্তু ভালো মেলাও বসেছে। আর এইখানে কিন্তু যতদিন কীর্তন চলে পুরো পাড়া সমেত 3 বেলায় খাওয়া দাওয়া করানো হয়। তো বুঝতেই পারছো কতটা লোক, কিন্তু গরমে না আর এই সমস্ত ভালোও লাগে না। তো কত কিছু একটা দিনে আজকে করলাম, সেটাই ডেকোরেশন দেখো কি সুন্দর, মনে হচ্ছে না কোনো বিয়েবাড়ি, কিন্তু বিয়েবাড়ি না, ঠাকুরের নামে সংকীর্তন হচ্ছে। আমি ঠিক ডিটেলসে বলতে পারবো না কী উপলক্ষে এগুলো হয়। দাদা একদিকে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে কোথাতে গেলে সুবিধা হয়, আমরা সেই ইনস্ট্রাকশন মেনেই যাচ্ছি। এখন রাত্রির কিন্তু ঘড়ির কাঁটায় অনেক বাজে, প্রায় 10:30টার কাছাকাছি, কিন্তু কত মানুষ এখানে গান শুনছে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো। লাস্টে আমরা একটা পথ পেলাম যেখানটায় ঠাকুর রয়েছে, সেই ঠাকুরের কাছেটা যাওয়ার আর দেখার। তো দাদা আমাদেরকে সেই দিক দিয়েই কিন্তু পথ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলো। তো চলো তোমাদেরকে একটু ঠাকুর দেখায়, একটু গান শোনাই, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। গানগুলো এত ভালো লাগছিল, ফোনে চার্জের কারণে অনেক গানের ভিডিও কিন্তু রেকর্ড করে উঠতে পারিনি। আর কিন্তু অনেক গান কিন্তু আমরা শুনেছি, গানের তালে তালে মিষ্টু তো পুরো নেচেই উঠেছে। তো চলো এখন আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে, আমরা আর ওদের বাড়িতে যাবো না, গান শুনে এখান থেকেই ডাইরেক্ট চলে যাবো বাড়ির পথে। বাড়িতে চলে এসেছি, বিছনা টিছনা করা হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছি, চোখ মুখের অবস্থা প্রচণ্ডই খারাপ। তো এখন একটা লম্বা ঘুম দেবো সকালবেলায়, কালকে উঠে আবার দুষ্টুর স্কুল আছে, অনেক কিছু। তো কালকে দিনও ভাবছি একটা ব্লগ শ্যুট করব। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। এখন তোমাদের সাথে প্রায় ডেলি ব্লগে কিন্তু শেয়ার করছি আমি, বাই।